হয়ে গেছে আমার। চলো যাও। দু চারটে স্টিলও মেরে রাখিস। আরজিকরের পটভূমিতে তৈরি আরজিকরের ঘটনা কি দেখানো হবে, আরজিকরের তদন্ত যেহেতু এখনো পর্যন্ত চলছে, তদন্তনাধীন বিষয় একটি, সেই তদন্তে কোনো ব্যাঘাত হবে কি না, তদন্ত সাপেক্ষ বিষয় নিয়ে কীভাবে আমরা একটা সিনেমা তৈরি করতে পারি, সব কিছুর উত্তরে আমি একটাই কথা বলবো, সমালোচনা অবশ্যই করবেন। সমালোচনার জন্য দুহাত পেতে আপনাদের কাছে আপনাদের সমালোচনা নেওয়ার জন্য আমরা তৈরি রয়েছি। কিন্তু এই সিনেমা, এই শর্ট ফিল্ম শিল্পীর চোখ থেকে করা, শিল্পীর দৃষ্টিভঙ্গি থেকে করা, শিল্পীর মানসিকতা থেকে করা, কোনো রাজনৈতিক দলের তরফ থেকে নয়। এবং এই শর্ট ফিল্মের আরজিকরের যে ঘটনা, যে নৃশংস ঘটনা, তার প্রতিবাদের কথা রয়েছে। সেই ঘটনা চিত্রায়ন করে আমরা কোনো নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করিনি। এবং তৃতীয় বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সিনেমাটি, শর্ট ফিল্মটি যখন আপনারা দেখবেন, এখানে শুধুমাত্র আরজিকরের তিলোত্তমার কথা নেই, এখানে আমাদের মধ্যে থাকা প্রত্যেক তিলোত্তমার কথা আছে। প্রত্যেক তিলোত্তমা, আমিও তিলোত্তমা, আপনিও তিলোত্তমা, আপনার পাশে বসে থাকা সেই ছেলেটিও তিলোত্তমা, আপনার পাশে বসে থাকা সেই মেয়েটিও তিলোত্তমা। তো সেই সব তিলোত্তমাদেরকে নিয়ে এই গল্প এবং এই সিনেমা। সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন, আপনারা ইউটিউবে দেখুন। এবং নেগেটিভিটি আমরা অনেক দেখে নিয়েছি এই কদিন, তাই না? আর নেগেটিভিটি ছড়াবেন না। চলো যাও, ক্যামেরা দে। ক্যামেরা দাও। তুমি কি নিচ্ছ এখন বলো? এখন ক্লোজ নেব, বাচ্চাটা যে দেখছে, বাচ্চার পিওভি থেকে ওর ক্লোজ। ঠিক আছে, নো প্রবলেম। ছোটখাটো প্রবলেম। আরজিকরের ঘটনা আমাদের প্রত্যেককেই নাড়া দিয়ে গেছে। তবে এই যে স্বল্পদৈর্ঘ্যের ছবি, স্বল্পদৈর্ঘ্যের যে চলচ্চিত্র, প্রান্তিক চক্রবর্তী পরিচালিত, সেখানে আরজিকরের বিষয়ে থাকবে প্রেক্ষাপট। তবে এটা আমাদের প্রত্যেক তিলোত্তমার গল্প, শুধু আরজিকরের তিলোত্তমার গল্প না। আর আরজিকরের তিলোত্তমার ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক বেশি সমাজের মধ্যেও নেগেটিভিটি ছড়িয়েছে, অনেক বেশি নেগেটিভিটি। আমরা সমাজকে কোনো পজিটিভ ভাবনা দিতে পারিনি। তো একজন শিল্পীর জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে সমাজকে কিছু পজিটিভ বার্তা দেওয়া যায়। তো এই স্বল্পদৈর্ঘ্যের সিনেমাটি সেই পজিটিভ বার্তাকে কেন্দ্র করে, এবং শিল্পীর তো একটা সমাজের প্রতি দায়িত্ব থাকে, সেটা অনেক বড় দায়িত্ব। সব কিছুর ঊর্ধ্বে একজন শিল্পী সমাজের প্রতি যে দায়িত্ব থাকে, সেই দায়িত্বকে গুরুত্ব দিয়ে এই সিনেমা। স্বল্পদৈর্ঘ্যের ছবিটি নির্মিত হয়েছে, যেটি মহালয়ার দিন শুভ মুক্তি ঘটছে ডিজিটাল প্ল্যাটফর্মে। গতকাল রাতে তার পোস্টার লঞ্চ হয়েছে ডিজিটালি। ছবিটির নাম আগমনী, তিলোত্তমাদের গল্প। হ্যাঁ, আরজিকর ঘটনার পটভূমিতে নির্মিত এই ছবিটি, কিন্তু এই ছবিটি একটি আশার গল্প বলে, এই ছবিটি একটি প্রতিবাদের গল্প বলে, এবং এই ছবিটি অনেক অনেক ইমোশনের কথা বলে। এটি একটি বিচারাধীন বিষয়। তাই আরজিকর ঘটনায় কি হয়েছে, কেন হয়েছে, সেই বিষয়ে আমরা আলোকপাত এই ছবিতে একদমই করিনি, আমি পরিচালক হিসাবে, লেখক হিসাবে। কিন্তু এই ছবিতে দেখানো হয়েছে যে এই ঘটনা আজকে নতুন নয়, সারা ভারতবর্ষের বুকে এই ঘটনা ঘটে চলেছে। কিন্তু আজকে আমাদের বাংলা যে প্রতিবাদ দেখানো, সেটা ভারতবর্ষের তো অন্য কোথাও খুব একটা দেখা যায় না। তাই বাংলার এই প্রতিবাদী সত্তাকে, আমাদের কুর্নিশ, বাংলার এই গণতান্ত্রিক আবহাওয়াকে আমার কুর্নিশ